একটি ফ্যাসিবাদী পরাজিত শক্তি তারা হরতাল ডাকে কোন সাহসে? সরকার কেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছে না? এটা তো বড় ধরনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। নির্বাচিত সরকার হলে যত শক্তভাবে দেশ পরিচালনা করা যায়, মনের দিক থেকে যত শক্তি বা বল পাওয়া যায়, সেটা অন্য কোনো সরকারে সেটা হয় না। আপনারা সব দিক থেকে সমর্থন পাচ্ছেন, কিন্তু তারপরেও কারো আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। কেন ময়মনসিংহে একই পরিবারের 3 জনকে হত্যা করে চলে যাবে? কেন আপনার বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড চলছে, বাসায় এসে মেরে যাচ্ছে, নানা ধরনের ঘটনা ঘটছে। সমাজে নানা ধরনের সন্ত্রাসী হচ্ছে, রক্তপাত হচ্ছে, অনাচার চলছে, এগুলো দমন করা হচ্ছে সরকারের দায়িত্ব। তো এটা যদি সরকার এগুলো দমন করতে যদি ব্যর্থ হয়, তাহলে এই সরকার দুর্বল সরকার হিসাবে প্রমাণিত হবে। সেই দিকে না গিয়ে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সমাজের মধ্যে শান্তি স্থিতি এবং রাজনৈতিক সংগঠনগুলো যাতে অবিলম্বে আগামীতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে এবং জনগণ যেন তাদের বাছাইকৃত জনপ্রতিনিধিদের, অর্থাৎ জনগণের মধ্য থেকে তারা বাছাই করবে, নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করবে। একটি নির্বাচিত সরকার হলে যত শক্তভাবে দেশ পরিচালনা করা যায়, মনের দিক থেকে যত শক্তি বা বল পাওয়া যায়, সেটা অন্য কোনো সরকারে সেটা হয় না। কিন্তু এটার অঙ্গীকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া। যাই হোক, আজকের এই পরিস্থিতিতে আপনারা দেখছেন যে রক্ত এখনো শুকায়নি শহীদদের, এখনো বাড়িতে বাড়িতে চলছে মাতম আর আহাজারি বাপ পায়ের। এর মধ্যে একটি ফ্যাসিবাদী পরাজিত শক্তি তারা হরতাল ডাকে কোন সাহসে? আমরা যে বারবার বলেছি, ঘাতকরা এই সমাজের মধ্যেই লুকিয়ে আছে, অনেক টাকা নিয়ে তারা অবস্থান করছে। তো তাদেরকে একটি সরকার কেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছে না? এটা তো বড় ধরনের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ওরা সামনের দিনে আরো বেশি ক্ষতিকর কাজের দিকে তারা এগিয়ে যাবে। তো সুতরাং এই সরকারের দায়িত্ব ছিল অতি দ্রুত গতিতে তাদের কাজ করা। এবং আমি এখনো বলছি, এই প্রশাসনের মধ্যেই এখনো পর্যন্ত এই দোসররা তারাই উস্কানি দিচ্ছে, তারাই নানাভাবে ওই সমস্ত দোসর যাদের কাছে কালো টাকা আছে, যাদের কাছে অবৈধ অস্ত্র আছে, তাদেরকে মদত দিচ্ছে এবং একটা অস্থিতিশীলতা করে গণতন্ত্রের যে সম্ভাবনা সামনের দিকে এগিয়ে যাওয়ার, সেটাকে রুদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে। তো আমার মনে হয় যারা উপদেষ্টা মণ্ডলী এবং সরকার, তারা কোনোভাবেই দ্রুত গতিতে এই দোসরদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশাসন থেকে বিতাড়িত করতে পারে। যাই হোক, আমি আবারও বলছি, জাকিরদের মতো মানুষরা 15 বছর 16 বছর, আহমেদ মুকিবদের মতো মানুষরা দীর্ঘদিন বাড়ি ঘর সন্তান সন্ততি মা বাপের স্নেহ থেকে তারা বঞ্চিত ছিল। তারা এখন ফিরে আসছে। এই যে স্বস্তি, এই শান্তি যেন অব্যাহত থাকে, সেই রাখার দায়িত্ব সরকারের। সেই রাখার দায়িত্ব যারা ক্রিমিনাল, যারা অপরাধী, যারা গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতে সহায়তা করেছে, তাদেরকে ধরুন। যারা শেখ হাসিনাকে বলেছে যে কবরে গেলেও আমরা আপনার সাথে আছি, তো সেই সমস্ত চিহ্নিত টাকা পাচারকারী লোকেরা এখনো কেন দাপিয়ে বেড়াচ্ছে? এটা তো জনগণের প্রশ্ন, আমার প্রশ্ন নয়। আবার যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কোনো প্রতিষ্ঠান বন্ধ না করে বেকার যেন কেউ না হয়,